এই অশোকনগরের যে শাহজাহান আছে, ও যদি থানায় আসতো, ওকে আটকানোর হিম্মত থাকতো? পুলিশের সামনে দড়ি দিয়ে বাঁধার ক্ষমতা ছিল? কি নাম অশোক? অশোকনগরের শাহজাহান সবাই জানে। অশোকনগরের শাহজাহান এখানকার লোকে কুমির গোস্বামী বলে ডাকে। তো সেই কুমির গোস্বামী এখানে এই অশোকনগরের মাটিতে খুব ভালো করে অশোকনগরের মানুষ জানে। আমি শুধু এই পুলিশের লোকজনদের বলছি, এই বিজেপি কর্মী সমর্থকদের যে আটকাচ্ছেন, এই কুমির গোস্বামী আসলে আটকাতে পারতেন তো? এ তো অশোকনগরের শাহজাহান। একটা না একটা সময়তে দেখবেন আর বেশি দিন বাকি নেই, একেও তারা খেয়ে খেয়ে ছুটে বেড়াতে হবে। এ কুমিরও আর বেশি দিন জলে থাকবে না, ডাঙায় থাকবে বুঝতে পারবে না, কোথায় গিয়ে থাকবে, গাছে উঠে লুকিয়ে থাকবে না, কোথায় থাকবে কিচ্ছু জানা যাবে না। এমন অবস্থা হবে এদের। এরা যেভাবে মানুষের সাথে তঞ্চকতা করেছে, মানুষকে বঞ্চনা করেছে, অত্যাচার করেছে, এরা কোনো অংশে শাহজাহানের থেকে কম নয়। এই অশোকনগরের কুমির গোস্বামী কোনোভাবে শাহজাহানের থেকে কম নয়। একটার পর একটা ঘটনা দেখবেন, অনেক কিছু বেরোবে, এবং আলটিমেটলি দেখবেন এই সকল মানুষজন যারা তৃণমূলের এই দুর্নীতি অরাজকতার সাথে যারা জড়িত, এরা কোথাও রাস্তায় ফ্রিলি ঘুরবে না, সব জেলে থাকবে, একটা কেউ বাইরে থাকবে না। পাশাপাশি সম্প্রতি একটি ঘটনা ঘটেছে, গুমার উপপ্রধান খুন হয়েছে, সেখানে এফআইআর এ নাম রয়েছে প্রধানের। কি বলবেন? ও তো তৃণমূল লড়াই, তৃণমূল নেতাদের জিজ্ঞেস করুন। তৃণমূল লড়াই, তৃণমূল নেতাদের জিজ্ঞেস করুন। এখানে আমাদের কোনো বক্তব্য নেই। এইটাই খুব স্বাভাবিক যে তৃণমূল করা লোকেরাও আজকে তৃণমূলের হাতে সেফ। আপনাদের আন্দোলনের চাপে কি পরে দড়ি খুলতে বাধ্য হলো পুলিশ? খুব স্বাভাবিক। হিম্মত আছে, আমরা যারা ন্যায়ের পথে চলি, নিষ্ঠার পথে চলি, যারা ন্যায্য কথা বলি, পুলিশের হিম্মত আছে সেটা সামনে দাঁড়ানোর? হিম্মত নেই। আমরা ন্যায় নীতি নিষ্ঠার পথে এইভাবেই আমরা বাংলায় ন্যায় নীতি নিষ্ঠা প্রতিষ্ঠা করতে চাই। চুরিটা বাংলা নয়, অরাজকতাটা বাংলা নয়, ন্যায় নীতি প্রতিষ্ঠাই হচ্ছে বাংলা। এটা কৃষ্টি সম্প্রীতি, এটা বাংলার দীর্ঘকালীন একটা কালচার। আমরা চাই এটাই হবে। বাহিনী নিয়েও একটা সমালোচনা হচ্ছে যে ভোট আসেনি, এখনই বাহিনী চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কিরম ভোট হবে এবার, কি মনে হচ্ছে, কি বলবেন? একটা মাছিও বলবে না। এই যে তৃণমূলের যত এই সমস্ত শাহজাহানরা গ্রামে গ্রামে জেলায় জেলায় ব্লকে ব্লকে ঘুরে বেড়াচ্ছে, দেখবেন ভোটের আগে থেকে সব এলাকা ছেড়ে চলে গেছে। ধৈর্য ধরুন, দেখতে থাকুন। এখনো অবধি যারা প্রশাসনিক লেভেলে বসে এই সরকারের দালালি করছেন, তাদের উদ্দেশ্যও বলছি, পালিয়ে পথ পাবেন না। যেভাবে সরকার আপনাদের চালাচ্ছে, দয়া করে বলেছি এইভাবে চলবেন না। আমরা বারবার বলছি, আপনারা আইনের পথে চলুন, ন্যায্য কথা বলুন। যদি বিজেপিরও কোনো দোষ থাকে আমাদের পেনালাইজ করুন, কিন্তু সরকারের কাছে এরকম ভাবে নগ্নতা, একদম নগ্ন ভাবে নিজেদেরকে বিকিয়ে দেবেন না, পোশাকটাকে বিকিয়ে দেবেন না, আপনাদের প্রশাসনিক মর্যাদাটাকে বিকিয়ে দেবেন না। আর বেশি দিন বাকি নেই, আপনাদের চাকরি করতে হবে, সবকিছু করতে হবে। এই সরকার সারা জীবন আপনাদের বাঁচাবে না। গতকাল 20টি লোকসভার প্রার্থী ঘোষণা হয়েছে। আজকে আসানসোলের যে প্রার্থী ছিলেন পবন কুমার, তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তিনি প্রার্থী হতে চাইছেন না। সেটা ওনার ব্যক্তিগত বিষয়, দল সিদ্ধান্ত নেবে। এরকম কোন দল এখনো অব্দি এই নির্বাচন ঘোষণার আগে অব্দি, বিজেপি তো প্রথমেই জিতে বসে আছে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের লোকপ্রিয় নেতা মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে এবার যিনি যে আবার সরকার করবেন এবং 400-র বেশি আসন নিয়ে বিজেপি যে ক্ষমতায় আসবে, এই প্রথম পারসেপশনের ব্যাটেলেই তো বিজেপি জিতে গেল। কোন রাজনৈতিক ধারে পাশে নেই কেউ। মানুষ দুহাত তুলে ভারতবর্ষের এই যশস্বী প্রধানমন্ত্রীকে, বিশ্বের লোকপ্রিয় নেতাকে আবার প্রধানমন্ত্রীর মসনদে বসাবে। প্রধানমন্ত্রী 43টি টার্গেট দিয়েছে গতকাল কৃষ্ণনগর থেকে। কটি আসন পেতে পারে বিজেপি? এই রাজ্যে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। তৃণমূলের প্রচুর, এবং দেখতে থাকুন না, ভোটটা পেরোতে দিন, তৃণমূলের প্রচুর এমএলএ, তৃণমূলের বহু নেতা, তারা পা ধরার জন্য বসে আছে। তো সেই বিষয়গুলো আগামী দিন দেখতে পাবেন অনেক কিছু। বড় কোনো নেতৃত্ব যোগাযোগ করছে? না, সে দেখতে পাবেন, এটা আমার বলার কাজ না। নেতৃত্ব লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি মিস হয়ে যাওয়ার পরে জাস্টিস গাঙ্গুলিকে পেতে চলেছেন আপনারা, কি বলবেন? উনি তো এখনো অব্দি বলেননি যে বিজেপিতে আসবেন। আমি বারবার বলেছি উনি রাজনীতিতে আসতে চেয়েছেন, আমি বলেছি রাজনীতির মঙ্গল এই ধরনের ভালো মানুষ আসাতে। এবার উনি যদি বিজেপিতে আসেন, অবশ্যই স্বাগত জানাবে দল। আমার নেতৃত্ব, আমাদের দলের নেতৃত্ব, তারা বিচার বিবেচনা করবে। আমি এটা নিয়ে বলার কেউ